রূহের জগতে আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে প্রশ্ন করছে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? কাফের বেঈমান নবী ওলি সবার আত্মা জবাব দিয়ে বলছে, আল্লাহ আপনি আমাদের রব। আল্লাহ বলছে, আমি কি তোমাদের রব না? এই কথার অর্থ হলো 6টা। জোরে বলেন কয়টা? এক নাম্বার, আমি তোমার ব্যক্তি জীবনের রব কিনা? আমি বলছি, আল্লাহ আপনি আমার ব্যক্তি জীবনের রব। তাহলে ব্যক্তি জীবনে তুমি নামাজ কায়েম যদি করো, হক ভাবে চলো, তাহলে ব্যক্তি জীবনে আমাকে তুমি রক্ষা করলা। তুমি তোমার পারিবারিক জীবনে আমাকে রব মানেছো কিনা? হ্যাঁ মাবুদ, আপনাকে আমি পারিবারিক জীবনে রব মানলাম। তোমার বিবি বেপরদায় চলে কেন? মাবুদ, আমি আমার বিবিকে বেপরদায় চালাই না, বিবি উল্টা পাল্টা নিজের থেকেই চলে, তাহলে সমস্যা নাই। আর যদি বলেন বিবি আমার আশকারায় পর্দা করে না, আল্লাহ বলবেন তাহলে তুমি পারিবারিক জীবনে আমাকে রব মানো নাই। আপনি আপনার বিবিকে নামাজি বানাইতে পারেন না, আপনার ছেলেকে নামাজ পড়তে বলেন না, মেয়েকে নামাজ পড়তে বলেন না, তার মানে পারিবারিক জীবনে আল্লাহর রব মানেন নাই। 3 নাম্বার, সামাজিক জীবনে রব। সমাজের কয়টা মানুষকে দাওয়াত দিবেন? নামাজের দাওয়াত দিবেন কয়টা? এইটা ভালো লাগে না। 4 নাম্বার, অর্থনৈতিক জীবনে রব কে বলেন? তাহলে সুদ খান কেন? অর্থনৈতিক জীবনে যদি রব হয় আল্লাহ, তাহলে সুদের কারবার কেন করো? 5 নাম্বার, রাষ্ট্রীয় জীবনে রব কে বলেন? তাহলে রাষ্ট্রীয়ভাবে ইসলামের কোন মিছিল ডাক দিলে যাওয়ার জন্য সবাই রাজি আছেন কিনা? আন্তর্জাতিক জীবনে রব কে বলেন? আন্তর্জাতিকভাবে যদি আল্লাহ বা নবী অথবা ইসলামকে অপমান করা হয়, বাংলাদেশের মুসলমানরা মুসলমান হিসাবে আমরা প্রতিবাদ সর্বস্তরে জানাইতে রাজি আছি না? এটাই হবে 6 জীবনে রব মানা। মনে থাকবে তো?